হ্যালো গাইস, হাই ফ্রেন্ডস, আমি রুম্পা। আমার পরে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোর সময় ভালো আছে, আমি ভালো আছি। এদিন গেছিলাম মেলায়, একা না, মাকেও নিয়ে গেছিলাম, সাথে বান্ধবীও ছিল। এটা ছিল হুদুর মেলা। আমি চলে গেছিলাম বান্ধবীরা। আর আজকে আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। এই মেলাটা প্রায় আমি ছোটো থেকে দেখে আসছি, আমার বাবা প্রায় ছোটো থেকে দেখে আসছে, বলতে বুঝতেই পারছো তারা অনেক দিন গেলে পুরোনো মেলা। কত প্রায় আমার মনে নেই। প্রথমে মেলায় ঢুকে দেখি কাঠের জিনিসপত্র বসেছে, মানে কাঠের জিনিসপত্র মানে কাঠের চেয়ার, টেবিল, খাট, স্কেট, সিংহাসন, টুল, তারপর অনেক কিছু ছিল যেগুলো কাঠের ছিল। তারা মা কিছু মনে হয় কিনবে বলেছিল, আমাকে বকে দিয়েছি। হ্যাঁ, আর আমার সময় বকতেই থাকি। আর একটা সিংহাসন দেখছিলাম রংচং করা, বেশ ভালোই দাম শুনলাম, অনেক দাম বলছিল। আমরা মেলা প্রথম দিকে দেখছিলাম তো, তাই খুব দাম বলছিল। আমরা লাস্টের দিকেও একদিন গেছিলাম, দুদিন গেছিলাম। সেখানে তখন কিছু জিনিস কিনেছি, আর কী জিনিস কিনেছি সেটা তোমরা পরে একটা ভিডিওতে তোমাদের শেয়ার করবো। আর আজকে সময় মেলাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, মেলাটা ঘুরে দেখো তোমরা। আর কী কী খেলাম মেলায় সেগুলো দেখো। আর মেলায় একটা স্পেশাল জিনিস দেখলাম, সেটা কি দেখতে হলে ভিডিওতে তোমরা পুরোপুরি দেখবে। খুব সুন্দর হাতের কাজ ছিল, কাঠের চিরুনি, খেলনা বাটি, ব্যাস অনেক কিছুই ছিল। তবে লোহার জিনিসও ছিল, অনেক কিছুই ছিল। তারপরে আমরা দেখলাম কিছু কাপ বাটি, মানে চীনামাটির জিনিস দেখছিলাম, খুব সুন্দর লাগছে, ভালো লাগছিলো। দাম দর করছিলাম কিছু, দাম অতিরিক্ত দাম বলছিল, খুবই মেলায় তো দাম বলবেই। জাস্ট শুনছিলাম এটা কোনটা এটা কোনটা, ব্যাস। আর যদি মেলায় যদি ঘুরতেই গেছি, যদি আমি সে জিনিসের দাম জিজ্ঞাসা না করি, তাহলে মেলায় কেন বা যা। দেখো বন্ধুরা, মাও দেখছিল পেরেডগুলো পছন্দ হচ্ছিলো, কিন্তু দামের মধ্যে আসছিলো না, মানে অতিরিক্ত দাম বলছিল। আর এই যে লাইটিং দিতে হয়েছে, এর জন্যই সবজন লোকজন আসছে, মনে হচ্ছে যে এই লাইটিংয়ে খুব উজ্জ্বল লাগছে, কিন্তু বাইরে আনলে দেখলে অতটা উজ্জ্বল মনে হচ্ছে না। তারপরে কিছু সাজগোজের জিনিস দেখছিলাম, মেয়েরা তো জানোই সাজগোজ করতে পছন্দ করেই। আর আমি পছন্দ করি, কিন্তু অল টাইম না, ন্যাচারাল থাকতে বেশি পছন্দ করি। দেখছিলাম কানেরও দেখছি, কানের দুল ছিল, সবই দেখছিলাম। পছন্দ খুব একটা হচ্ছিল না, তবু এগুলো সব ওল্ড ফ্যাশন ছিল, খুব একটা ইউনিক বলে কিছু ছিল না। আর আর দেখতে দেখতে একটা নেকলেস পছন্দ হয়ে গেছিলো মেলায়। এই নেকলেসটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা ছিল সিলভারের, আর একটা দোকানে ছিল গোল্ডেনের। দাম জিজ্ঞাসা করলাম, এক এক দোকানে এক রকম বলছে। তারপরে এই বলগুলো দেখছিলাম, লাইট জ্বলছিল, আমাদের দিচ্ছে, এই জন্য নিচ্ছিলাম। ভালো লাগছিলাম আমার লাইট জ্বলা, হচ্ছে দোকানদার বলে জোরে আঘাত দিলে লাইট জ্বলবে, তা ভালোই লাগছিলো। হচ্ছে এ জ্বলছিল না, তাই আমি জোরে জোরে আঘাত করছিলাম। তারপরে বললো জোরে আঘাত করো, দেখো ভাঙবে না। বাইরের ছেলে পাল্টা খুব সুন্দর লাগছিলাম, একটা ভালো লাগছিলো। আমার মেলায় অনেক কিছু বসেছিলো, কিছু কিনিয়েছিলাম মনে হয়, তাই টাকা দিচ্ছিলাম। খেলনার দোকান আছে। তারপরে মেলায় ঘুরতে ঘুরতে একটা কিউটির সঙ্গে দেখা হয়ে যায়, কিউটি, খুবই কিউটি ছিল। ও তো আমার আমাকে টানছে পিছন দেখতে বলে, আর মোবাইল দেখে ওর মধ্যে পুরো ঢুকে গেছে মোবাইলের মধ্যে, ওর সঙ্গে সেলফি তুললো, খুবই কিউট ছিল। আজই বললাম চলো আমাদের সঙ্গে, তখন না করে দিচ্ছে যে আমাকে নিয়ে যাবে মনে হচ্ছে, খুবই কিউট ছিল। তারপরে দেখছিলাম কানের দুলগুলো, মানে ভালো লাগছিলো, কিন্তু বাজেটের মধ্যে অত আসছিল না। এটি আমরা দুধের দোকান ছিল, হয়তো লাইটিংটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা মেলায় ঢুকে পড়ি, কিছু খাবার দাবার কিছু খেয়ে নেবো, কিন্তু বাড়ি যাবো, কারণ আমার বেরিয়েছে 4টে থেকে বেরিয়েছি দুপুরে। তারপরে প্রায় সন্ধ্যে 7টা বাজে, তখন বাড়ি ফিরবো, অনেক রাত হয়ে গিয়েছে। কিছু খাবার খাবো, খেয়ে কিছু খাবার নেবো বাড়ির জন্য, নিয়ে বাড়ি ফিরবো। আর হচ্ছে এই যে নাগরদোল্লা, এই নাগরদোল্লা আমি জীবনে কোনোদিন উঠিনি বন্ধুরা, তোমরা কি উঠেছো? কমেন্টে জানিও। আমি তো জীবনে উঠিও নি, আর উঠবও না, আমার দেখলে আমার মাথা ঘোরায়, কিন্তু লাইটিংগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর অনেক কিছু ছিল মেলায়। তারপরে আমরা জল তেষ্টা পেয়ে গেছিলাম, জল খেয়ে নিলাম, ফুচকা খেলাম, তারপরে পাপড়ি চাট খেলাম। পাপড়ি চাটটা ওটাও ভালো হয়নি, মানে বাজেট অনুযায়ী। আমরা আগেও খেয়েছি। তারপরে ঘুগনিটাও খুব ভালো হয়নি। আইসক্রিম খেলাম, তারপর বাড়ির জন্য এগরোল নিলাম। আর একটা স্পেশাল জিনিস কি তোমার দেখো ব্যাপারটা, মেলায় বিভিন্ন রকমের আচার বিক্রি হচ্ছিলো, যেমন খেজুর, আমলকি, তারপর হচ্ছে মিক্সড ফ্রুট, জলপাই, চালতা, আমকাঠি, এগুলো ছিল অনেক কিছু, আরও অনেক কিছু ছিল, আমি কদবেল, চালতা। আর বিশেষ করে আমার হাসি লেগেছে ইঁচড়, আর হচ্ছে উচ্ছে, আর বাঁশের আচার। ইঁচড় উচ্ছে তবুও মানা যায় বন্ধুরা, কিন্তু বাঁশের আচারে কী হয় তোমার, বাঁশের আচার খেয়েছে কোনোদিন বন্ধুরা? খেলে তোমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন খেতে। আমিও টেস্ট করেছিলাম, আমি চালতা আচার টেস্ট করেছিলাম, পাকা চালতা আর কাঁচা চালতা,
দেখো তোমাকে ফিডব্যাক বলছি। চালটা চালটা ভালো লেগেছিল আমার। তারপরে আচার কিনে, তারপরে বেগুনি, এগ রোল, ছোলা, ভুট্টার খই কিনে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর বাড়ি এসে বেগুনি খাচ্ছিলাম। বেগুনিটা খেতে ভালো হয়েছিল। আর তোমরা ভিডিওকে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে বন্ধুরা। টাটা, বাই বাই, ভালো থেকো বন্ধুরা।